নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায়। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ। আজ 13ই অক্টোবর 1885। জীবন বৃত্তান্ত সূত্রে জানা যায়, ডাক্তার সরকার সন্ধ্যার সময় শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখানে লোকারণ্য হয়েছিল, গিরিশচন্দ্র প্রমুখ ভক্তগণ উপস্থিত ছিলেন। এদিনই ডাক্তার সরকারের সঙ্গে গিরিশচন্দ্রের প্রথম পরিচয় হয়। দুজনের মধ্যে নানাবিধ বিচার হয়। গিরিশচন্দ্র অন্যান্য ভক্তের সঙ্গে আলাপ করে ডাক্তার সরকার প্রীতি লাভ করেন। 2-3 ঘন্টা সেখানে অতিবাহিত করে ডাক্তার সরকার ফিরে যান। এখন লীলা প্রসঙ্গ সূত্রে আমরা জানতে পারি, ডাক্তার সরকার অল্প সময়ের মধ্যেই দিন দিন ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও প্রীতি সম্পন্ন হয়ে উঠছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার শিষ্যগণের মধ্যে মহেন্দ্রনাথ, গিরিশচন্দ্র, নরেন্দ্রনাথ প্রমুখ বাছা বাছা লোকদেরকে মধ্যে মধ্যে ডাক্তারের সঙ্গে আলাপ করতে পাঠাচ্ছিলেন। এখন নরেন্দ্রনাথের সঙ্গে আলাপে মুগ্ধ হয়ে ডাক্তার সরকার তাকে একদিন নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। নরেন্দ্রনাথের সঙ্গীত বিদ্যাতে অধিকার আছে জেনে ডাক্তার সরকার একদিন তাকে ভজন গান শোনাবার জন্য অনুরোধ করেছিলেন। নরেন্দ্রনাথও সম্মত হয়েছিলেন। অতঃপর ডাক্তার সরকার একদিন বিকালে ঠাকুরকে দেখতে এলে নরেন্দ্রনাথ তার প্রতিশ্রুতি রক্ষা করে 2-3 ঘন্টা ভজন গান করেছিলেন। লীলা প্রসঙ্গকার লিখছেন, ডাক্তার সেই দিন উহাতে এত আনন্দিত হইয়াছিলেন যে বিদায় গ্রহণের পূর্বে নরেন্দ্রনাথকে পুত্রের ন্যায় স্নেহে আশীর্বাদ, আলিঙ্গন ও চুম্বন করিয়া ঠাকুরকে বলিয়াছিলেন, এর মতো ছেলে ধর্মলাভ করিতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত। এ একটি রত্ন, যাতে হাত দিবে সেই বিষয়েই উন্নতি সাধন করিবে। ঠাকুর উহাতে নরেন্দ্রনাথের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত পূর্বক বলিয়াছিলেন, কথায় বলে অদ্বৈতের হুঙ্কারেই গৌর নদিয়ায় আসিয়াছিলেন, সেই রূপ ওর জন্যই তো সব গো। অর্থাৎ নরেন্দ্রনাথ এসেছিলেন বলেই ঠাকুর যেন এসেছেন ধরাধামে। আর এই নরেন্দ্রনাথই তো পরবর্তীকালে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ হবেন। এখন হইতে ঠাকুরকে দেখিতে আসিয়া নরেন্দ্রকে সেখানে উপস্থিত দেখিলেই ডাক্তার তাহার নিকট হইতে কয়েকটি ভজন না শুনিয়া ছাড়িতেন না। স্বামীজি খুব ভালো ভজন গান করতে পারতেন এবং সঙ্গীত বিদ্যায় কিন্তু বিশেষ পটু ছিলেন। শরৎকাল, শারদীয়া দুর্গাপূজার আনন্দ দীপ্তি আকাশ বাতাসে কলিকাতার মানুষের মুখে চোখে। কিন্তু শ্যামপুকুরের ভাড়া বাড়িতে যেখানে শ্রীরামকৃষ্ণ বাস করছেন, সেখানকার পরিমণ্ডলটা কিন্তু কিছুটা ভিন্ন। লীলা প্রসঙ্গকার লিখেছেন, শারদীয় পূজা মহোৎসবে কলিকাতা নগরীর আবাল বৃদ্ধ বনিতা প্রতি বৎসর যেমন মাতিয়া থাকে, সেই রূপ মাতিয়াছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদিগের প্রাণে বিশেষ রূপে অনুভূত হইলেও উহার বহিঃবাহ্য প্রকাশের পথে বাধা উপস্থিত হইয়াছে। কারণ যাহাকে লইয়া তাহাদের আনন্দোল্লাস, তার শরীরই এখন অসুস্থ। ঠাকুর গলরোগে আক্রান্ত। কলিকাতায় শ্যামপুকুর পল্লীস্থ একটি দ্বিতল বাটি ভাড়া করিয়া প্রায় মাসাবধি হইল ভক্তেরা তাহাকে আনিয়া রাখিয়াছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া তাহাকে রোগমুক্ত করিতে সাধ্যমতো চেষ্টা করিতেছেন। কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছুই হয় নাই, উত্তরোত্তর বৃদ্ধি হইতেছে। গৃহস্থ ভক্তেরা সকাল সন্ধ্যা ওই বাটিতে আগমনপূর্বক
সকল বিষয়ে তত্ত্বাবধান ও বন্দোবস্ত করিতেছে। এবং যুবক ছাত্র ভক্তদের ভিতর অনেকে নিজ নিজ বাটিতে আহারাদি করিতে যাওয়া ভিন্ন অন্য সময়ে ঠাকুরের সেবায় লাগিয়া রহিয়াছে। আবশ্যক বুঝিয়া কেহ কেহ তাহাও করিতে না যাইয়া 24 ঘণ্টা এখানেই কাটাইতেছেন। গৃহভক্তদের মধ্যেও কয়েকজন, বিশেষত দেবেন্দ্রনাথ মজুমদার ও মাস্টার মশাই, দিন রাতের অনেকাংশ সময় ঠাকুরের সেবায় অতিবাহিত করছিলেন। শ্যামপুকুর ভাড়া বাড়ির সে সময়কার পরিমণ্ডলটি বুঝবার সুবিধার জন্য আমরা লীলা প্রসঙ্গকার প্রদত্ত একটি অন্তরঙ্গ চিত্র তুলে ধরতে পারি। তিনি লিখেছেন, অধিক কথা কহিলে এবং বারংবার সমাধিস্থ হইলে শরীরের রক্তপ্রবাহ ঊর্ধ্বে প্রবাহিত হইয়া ক্ষতস্থানটিতে নিরন্তর আঘাতপূর্বক রোগের উপশম হইতে দিবে না। চিকিৎসক ওই জন্য ঠাকুরকে ওই উভয় বিষয় হইতে সংযত থাকিতে বলিয়াছিলেন, যে তুমি একদম কথা বলবে না, একদম চুপচাপ থাকবে। ওই ব্যবস্থা মতো চলিবার চেষ্টা করিলেও ভ্রমক্রমে তিনি বারংবার উহার বিপরীত কার্য করিয়া বসিতেছিলেন। কারণ হাড় মাংসের খাঁচা বলিয়া চিরকাল অবজ্ঞা করিয়া যে শরীর হইতে তিনি মন উঠাইয়া লইয়াছিলেন, সাধারণ মানবের ন্যায় তাহাকে পুনরায় বহুমূল্য জ্ঞান করিতে তিনি কিছুতেই সমর্থ হইতেছেন। অর্থাৎ ঠাকুর তাহার এই শরীরটাকে একটা খাঁচা বলে মনে করছেন, যে এটাকে ছেড়ে দিতে পারলেই যেন আমি বাঁচি, সুতরাং এটাকে রাখবার আর চেষ্টা করা উচিত না। চিকিৎসা যেমন এরা করছে করুক, আমি কিন্তু ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে এই ভাবামৃত আমি বিতরণ করে যাব এবং অনর্গল কথা বলবো ভক্তদের, কারণ সময় শেষ হয়ে আসছে। এখন ভগবত প্রসঙ্গ উঠিলেই শরীর ও শরীর রক্ষার কথা ভুলিয়া পূর্বের ন্যায় উহাতে যোগদান পূর্বক বারংবার তিনি সমাধিস্থ হইয়া পড়িতেছেন। ইতঃপূর্বে তাহার দর্শন পায় নাই এইরূপ অনেক ব্যক্তি উপস্থিত হইয়াছে। তাহাদিগে হৃদয়ের ব্যাকুলতা দেখিয়া তিনি স্থির থাকিতে পারিতেছেন না। যারা নূতন আসছেন তাদের তো দিতে হবে, আর যারা আগে এসছেন তাদের আরো গভীর থেকে গভীরতম তত্ত্ব তাদের দিতে হবে। ঠাকুর যে আমাদের বিরাট গুরু এবং প্রধান শিক্ষক, এবং মৃদুস্বরে তাহাদিগকে সাধন পথ সকল নির্দেশ করিয়া দিতেছেন। ওই কার্যে তাহার নিরন্তর উৎসাহ আনন্দ দেখিয়া ভক্তদিগের অনেকে ঠাকুরের ব্যাধিটিকে সামান্য ও সহজসাধ্য জ্ঞান করিয়া নিশ্চিত হইতেছেন, যে ঠাকুর যখন এত কথা বলছেন, তিনি তো দেবপুরুষ, তিনি তো ভগবান, সুতরাং এটা তার বাইরের একটা খেলা মাত্র, তিনি কিন্তু সুস্থই আছেন। কেহ কেউ আবার নবাগত ব্যক্তি সকলকে কৃপা করিবার এবং বহুজন মধ্যে ধর্মভাব প্রচারের নিমিত্ত ঠাকুরের স্বেচ্ছায় শারীরিক ব্যাধিরূপ উহার উপায় কিছুকালের জন্য অবলম্বন করিয়াছেন। এইরূপ মত প্রদর্শন পূর্বক সকলকে নিঃশঙ্ক করিতে চেষ্টা করছেন। আজ শ্রী দুর্গা সপ্তমী, বৃহস্পতিবার, 30 আশ্বিন 1292, 15 অক্টোবর 1885। মাস্টার মশাই ভক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে খিচুড়ি প্রসাদ পেয়েছেন। সেখান থেকে তিনি ছোট নরেনের বাড়িতে যান। তার বাবার সঙ্গে মাস্টার মশাই প্রায় 2 ঘন্টা ধরে কথা বলেন। তারপর মাস্টার মশাই উপস্থিত হন শ্যামপুকুর বাড়িতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ঢোকেন, তখন বেলা প্রায় 4টে। মণিমল্লিক প্রমুখ কয়েকজন ভক্ত ঠাকুরের সামনে বসেছিলেন। মণিমল্লিক পুরানো ব্রাহ্মভক্ত, বয়স 70-এর মধ্যে। তিনি থাকেন সিঁদুরিয়াপট্টিতে, 81 নম্বর চিতপুর রোডে। শ্রীরামকৃষ্ণ শুনেছেন যে জনৈক বসু উকিলবাবু গত 5 বছর ধরে অসুখে ভুগছেন। তিনি উপস্থিত বলরাম বসুকে বলেন ওই রুগী সম্বন্ধে সঠিক তথ্যাদি সংগ্রহ করতে। মণিমল্লিকের এক অল্প বয়স্কা বিধবা আত্মীয়া ছিলেন, নাম হচ্ছে নন্দিনী, ভক্তিমতী, এবং এই রমণী ঠাকুরের কাছে যাতায়াত করতেন।
একদিন নন্দিনী এসে ঠাকুরকে নিবেদন করেছিলেন, ধ্যান করতে বসলে সংসারের চিন্তা, এর কথা তার মুখ মনে পড়ে, মনকে চঞ্চল করে। ঠাকুর জিজ্ঞাসা করেন, কার মুখ মনে পড়ে গো? সংসারে কাকে ভালোবাসো বলো দেখি? নন্দিনী বলেন, একটি ছোট ভাইপোকে। ঠাকুর উপদেশ দেন, নন্দিনী যেন তার ভাইপোকে গোপালরূপী ভগবান ভেবে সেবা যত্ন করেন। লীলা প্রসঙ্গকাল লিখেছেন, শুনিতে পায় ওই রূপ করার ফলে অল্পদিনেই তাহার বিশেষ মানসিক উন্নতি, এমনকি ভাব সমাধি পর্যন্ত হইয়াছিল। কি অপূর্ব কথা! অধরাকে ধরতে হয়, পরব্রহ্ম নিরাকার মহাশক্তিকে বিভিন্ন রূপে আমরা কল্পনা করি, কিন্তু আমাদের ধ্যান ধারণার মধ্যে তাকে আনা বড় শক্ত। সুতরাং সেই গোপালকে যদি কাছের মানুষের মধ্যে আমরা ধরতে পারি, ভগবান শ্রীকৃষ্ণকে যদি সখা রূপে ধরতে পারি, প্রিয়তম রূপে ধরতে পারি, তাহলে কিন্তু সাধন ভজনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। সুতরাং মানুষের মধ্যেই তো ভগবানের রূপকল্পনা। সুতরাং এই ঠাকুর রামকৃষ্ণ অবতার, তিনি পরব্রহ্ম এবং যুগে যুগে তিনি অবতার, তার মধ্যেই তো সবকিছু আছে। আমরা ভগবান রামকৃষ্ণকে পেয়েছি, তিনি এখন অসুস্থ শরীরে তা লীলামৃত বর্ণনা করে চলেছেন এবং আরো করবেন, যতদিন আমরা সময় পাই ঠাকুরকে নিয়ে থাকতে চাই। ওং নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্রং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।